শীতের হিমেল পরশ শুধু আমলকির বনেই নয়, লেগে গেছে শাল, পলাশ, মহুয়ার জঙ্গলেও। আর তার সঙ্গে সঙ্গেই আমি প্রিয়াঙ্কা তেপান্তর দ্য এক্সপ্লোরারকে সঙ্গে নিয়ে চলে এসেছি এমন একটি জায়গায় যেখানে মাত্র একদিনে অথবা দুদিনের ছুটিতেই আপনারা দেখে নিতে পারবেন নদী, গভীর শাল জঙ্গল, ড্যাম, পরিচয় হবে ইতিহাসের সঙ্গে। ভবানী পাঠক ও দেবী চৌধুরানীর সাথে যুক্ত নানা স্থানও আপনারা দেখতে পাবেন। তাছাড়া আছে আরো অনেক জায়গা। তাহলে চলুন আপনাদের ভ্রমণ পিপাসু মনকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের আমার ছোট্ট ভিডিও। আজ আমি আপনাদের ঘুরতে নিয়ে এসেছি স্টিল সিটি নামে খ্যাত দুর্গাপুরে। প্রথমেই জানাবো দুর্গাপুরের বুকে অবস্থিত কম পরিচিত একটি জায়গা নিয়ে, এবং তাকে কেন্দ্র করে আজ থাকবে আপনাদের জন্য দুদিনের একটি ট্যুর প্ল্যান। আজকে আমাদের গন্তব্য দুর্গাপুরের অনতি দূরে অবস্থিত নাচন ড্যাম। দুর্গাপুরের পার্শ্ববর্তী এলাকার জল সাপ্লাইয়ের প্রধান মাধ্যম দামোদর নদ অর্থাৎ দুর্গাপুর ব্যারেজ, এবং দ্বিতীয় মাধ্যম দুর্গাপুর ফরিদপুর ব্লকের নাচন জলাধার। 30 একর অর্থাৎ প্রায় 75 বিঘা নিচু জমি, এবং যা গভীর প্রায় 8 ফুট, যেখানে জমা হতো বর্ষার জল। পরবর্তীকালে অর্থাৎ প্রায় 50 বছর আগে সেচ দপ্তর জলাধারটি সংস্কার করে। শুধু খাবার জল নয়, আশেপাশের শস্য অর্থাৎ চাষবাসের প্রধান মাধ্যম এই জলাধার। ভাবছেন তো একটা জলাশয় দেখতে প্রিয়াঙ্কা আজ আমাদের নিয়ে গেল? আরে না না, এর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। জঙ্গলের মাঝে বিশাল এই জলাধার এখন লাল শালুকে ভর্তি, আর শীতকালে উপরি পাওনা প্রচুর পরিযায়ী পাখির দল। শুধু তাদের সাঁতার কাটা দেখেই আপনার সারাটা দিন কেটে যাবে। আর দেখবেন ছোট্ট লক গেটে স্থানীয় বাচ্চাদের গামছা বিছিয়ে মাছ ধরা, মনে পড়ে যাবে আপনার ছোটবেলা। এখানে থাকবেন কোথায়? এখানে থাকার জায়গা নাচন থিম পার্কের ভিতরের গেস্ট হাউস, যা আপনাকে আগে থেকে বুক করতে হবে। দুপুরের খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি সেরে বেরিয়ে পড়ুন সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমেই চলে আসুন দামোদর নদের গা ঘেঁষা হুচুক ডাঙায়। এর পাশেই পাবেন পুরাতন শ্মশান কালী মন্দির, যা ছিল ভবানী পাঠকের দ্বারা পূজিত। এখান থেকেই কিনা বজরা করে ভবানী পাঠক অথবা দেবী চৌধুরানী যেতেন অন্য জায়গায়। এখানে আপনারা থাকার অপশনও পাবেন, এখানেও নৌকা বিহার করতে পারেন। এখান থেকে সূর্যাস্তের মনোরম দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। শীতকালে এখানেও পাবেন প্রচুর পরিযায়ী পাখির দল। এখানেও কিন্তু আপনারা থাকার অপশন পাবেন। যারা হুচুক ডাঙাতে থাকতে চাইছেন বা দুর্গাপুরের একবারে মাঝেই থাকতে চাইছেন, তারা অবশ্যই দামোদরের ধারে এখানে থাকতেই পারেন। আর হ্যাঁ, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন স্থানের ট্যুর প্ল্যান পেতে অবশ্যই সঙ্গে থাকুন তেপান্তর দ্য এক্সপ্লোরারে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটিকে। আপনাদের ভালোবাসায় আমার চলার পথেও। এরপর চলে আসুন দুর্গাপুর ব্যারেজ। 1955 সালে দামোদর নদের উপর নির্মিত 34টি লক গেট বিশিষ্ট এই দুর্গাপুর ব্যারেজ। এখানে একটি নৌকা ভাড়া করুন এবং শীতের অলস দুপুরে রোদ মাখার উদ্দেশ্যে নদী বক্ষে ভেসে যান। এখানে উপরি পাওনা কি বলুন তো? দিগন্ত বিস্তৃত বালির মধ্যে দেখতে পাবেন এরকম নানান কারুকার্য, যা
কেউ তৈরি করে গেছে, যা আপনাদের ভীষণ ভালো লাগবে। নদী পক্ষে সারাটা দুপুর কাটিয়ে এখান থেকে সূর্যাস্ত দেখে অবশ্যই সন্ধ্যার সময় এখানে দেখে নেবেন সন্ধ্যা আরতি। এটা আপনার মনকে একটা বিশাল শান্তি দেবে, ভালো লাগবে এখানকার এই সন্ধ্যারতি। আপনারা হয়তো অনেক বড় বড় জায়গায় সন্ধ্যারতি দেখেছেন, বিশেষ করে গঙ্গা নদীর উপর, কিন্তু এরকম দামোদর নদের উপর সন্ধ্যারতি এখানেই প্রথম। দুর্গাপুর ব্যারেজের ধারেও আপনারা থাকতে পারেন, থাকার একটাই অপশন ইউথ হোস্টেল। সমস্ত কিছুই আপনাকে আগে থেকে বুক করে আসতে হবে। এরপর সন্ধেবেলায় চাইলেই আপনারা আসতেই পারেন সিটি সেন্টারের মধ্যে অবস্থিত ট্রয়কা পার্কে। বাচ্চা কাচ্চারা সঙ্গে থাকলে তারা বেশ উপভোগ করবে এই পার্ক। আজ দ্বিতীয় দিন। যদি আপনারা নাচন থিম পার্কে থাকেন তাহলে আজকে বেরিয়ে আপনারা প্রথমেই চলে আসুন কাঁটাবেড়িয়া ঠাকুর বাড়ি দেখতে। খুব সুন্দর পরিবেশে খুব পুরনো একটা ঠাকুর বাড়ি আপনারা দর্শন করতে পারবেন। এরপর চলে যান সুন্দর শাল জঙ্গলের ভিতর দিয়ে গড় জঙ্গল ও মেধস মুনির আশ্রমের উদ্দেশ্যে, যেখানে পাবেন দুর্গাপুরের সবচেয়ে প্রাচীন দুর্গা মন্দির, যেখানে পুজো শুরু করেন লক্ষণ সেন, যে পুজো এখনো চলছে, যেখানে শুনতে পাবেন ইতিহাসের ফিসফিসানি। এমনকি এখানে দেখতে পাবেন একটি সুড়ঙ্গ, বলা হয় যা ছিল দেবী চৌধুরানীর যাতায়াতের পথ। অন্য কোনো দিন বরং থাকবো এই জায়গার সম্পূর্ণ ইতিহাস নিয়ে। আজকে গিয়ে যাই পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য গড় জঙ্গলের পাশেই অবস্থিত ইছাই ঘোষের দেউল। এর পাশে একটি পার্ক আছে, যেখানে আপনারা প্রচুর হরিণ দেখতে পাবেন, যা ডিয়ার পার্ক নামে পরিচিত। সেটাও আপনারা দেখে নিতে পারেন। তারপর চলে আসুন অজয় নদের ধারে, যার তীরে আছে জয়দেব, যেখানে লক্ষণ সেনের সভাকবি জয়দেব রচনা করেছিলেন গীত গোবিন্দম কাব্য। এরপর স্টেশন ফেরার পথে একই রাস্তার উপর দেখে নিন বিখ্যাত আড়া শিব মন্দির বা রাড়েশ্বর শিব মন্দির, যা ল্যাটেরাইট পাথরে তৈরি। এই শিব মন্দির এখানে খুব মান্যতা আছে, তাই অবশ্যই দেখে নেবেন এই মন্দিরটি। এরপর আপনারা একটু সিটি সেন্টারটা ঘুরে নিন। সেখানে আপনারা পাবেন ভবানী পাঠকের সঙ্গে যুক্ত এবং দেবী চৌধুরানীর স্মৃতি বিজড়িত সুড়ঙ্গ ও শ্মশান কালী মন্দির। মনে করা হয় কোথাও যাওয়ার আগে এখানেই তারা পুজো করে তারপর কাজে বেরোতেন। হাতে আরেকটু সময় থাকলে দেখে নিতে পারেন স্টেশন সংলগ্ন দুর্গাপুরের কেদারনাথ নামে খ্যাত মন্দিরটিও। দুদিনের সুন্দর স্মৃতিকে সঙ্গে নিয়ে এবার বাড়ি ফেরার পালা। কেমন লাগলো আজকের এই ছোট্ট ট্যুর প্ল্যানটি অবশ্যই জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সঙ্গে থাকতে হবে আমার।